স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 4টি। 1 × 4 = 4। ক 8 আর 9-এর যোগফল 62, 72 না 82? সঠিক উত্তর হবে 72। খ একদিনে 8টা বাজে 3 বার, 1 বার না 2 বার? সঠিক উত্তর হবে 2 বার। গ 4 ডজন বলতে বোঝায় 36টি, 32টি না 48টি? সঠিক উত্তর হবে 48টি। ঘ 3 জোড়া বলতে বোঝায় 2টি, 6টি না 8টি? সঠিক উত্তর হবে 6টি। ইঙ 200 পয়সা বলতে বোঝায় 2 টাকা, 4 টাকা না 6 টাকা? সঠিক উত্তর হবে 2 টাকা। 2 গুণ করো, 1 × 2 = 2। ক 103 × 7। তো এটার উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা সাজিয়ে নেবে 103 এবং তার ঠিক নিচে লিখবে 7, দিয়ে এখানে গুণটা করে নেবে। দেখে নাও কীভাবে গুণটা করে নিয়েছি। প্রথমে 7-এর সঙ্গে 3-এর গুণ করবে, 7 3-এ হয় 21, সেই 21-এর 1 নিচে লিখবে এবং 2টা হাতে ধরে নেবে ওপরে। তারপর আবার 7-এর সঙ্গে 0-এর গুণ করবে, 7-এর সঙ্গে 0-এর গুণ করলে হয় 7 0 0 এবং হাতে যেহেতু 2 আছে 2টা যোগ করে নেবে, 2টা যোগ করে নিলে হবে 2, 0 আর 2 যোগ করে 2। আবার 7-এর সঙ্গে 1-এর গুণ করবে, 7 1 7, তো সেই 7টা নিচে লিখে দেবে। অতএব নির্ণেয় গুণফল 721। খ 153 × 5। এটার উত্তরটা দেখে নাও। এটাকেও প্রথমে তোমরা সাজিয়ে নেবে 153 এবং তার নিচে লিখবে 5। প্রথমে 5-এর সঙ্গে 3-এর গুণ করবে, 5 3-এ 15, 15-র 5 হাতে 1 রাখবে। আবার 5-এর সঙ্গে 5-এর গুণ করবে, 5 5-এ 25, 25 আর 1 যোগ করলে 26, সেই 26-এর 6টা নিচে বসাবে আর 2টা ওপরে। আবার 5-এর সঙ্গে 1-এর গুণ করবে, 5 1 5, হাতে যেহেতু 2 আছে তাহলে 2 যোগ করে নিতে হবে, 5 আর 2 যোগ করলে হয় 7। অতএব নির্ণেয় গুণফল 765। 3 ভাগ করো, 1 × 2 = 2। ক 310 ভাগ 2। তো এটাকে তোমরা প্রথমে সাজিয়ে নেবে, মাঝখানে লিখবে 310 এবং বাঁ দিকে লিখবে 2। তো প্রথমে নিয়ে যাবে 2 1 2, বিয়োগ করে নেবে, বেরোবে, একটা নেমে যাবে এবং 3 থেকে 2 বাদ দিলে 1। তাহলে আবার তোমরা নিয়ে যাবে 2 5 10, আবার বিয়োগ করে নেবে, 1 থেকে 0 বাদ দিলে 1 এবং ওপরের শূন্যটা এখানে নিচে নেমে যাবে। আবার নিয়ে যাবে 2 5 10, বিয়োগ করে নেবে, দেখবে 0 বেরোবে। অতএব নির্ণেয় ভাগফল 155। খ 715 ভাগ 5। এটার উত্তরটা দেখে নাও। এটাও তোমরা প্রথমে সাজিয়ে নেবে, মাঝখানে 715 এবং বাঁ দিকে 5। তো প্রথমে নিয়ে যাবে 5 1 5, বিয়োগ করে নেবে, বিয়োগ করে নিলে দেখবে বেরোবে, একটা নেমে যাবে, 7 থেকে 5 বাদ দিলে 2। আবার নিয়ে যাবে 5 4 20, আবার বিয়োগ করে নেবে, একটা নেমে যাবে এবং ওপরের 5টা নিচে নেমে যাবে। এবার রয়েছে দেখে নাও 15। তাহলে 5 কততে 15? আমরা সবাই জানি 5 3-এ 15। তাহলে 5 3-এ 15 নিয়ে চলে যাও, আবার বিয়োগ করে নাও, দেখবে 0 বেরোবে। অতএব নির্ণেয় ভাগফল 143। 4 নিম্নলিখিত সমস্যার সমাধান করো। 3 × 4 = 12। ক 66টি মার্বেল 6 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে মার্বেল পাবে? তো এটা পড়ে তোমরা বুঝতেই পারছো এটা ভাগ হবে। তো এটার উত্তরটা দেখে নাও। তো প্রথমে মাঝখানে 66টা সাজিয়ে নেবে এবং বাঁ দিকে 6। তো প্রথমে নিয়ে যাবে 6 1 6, বিয়োগ করে নেবে, দেখবে 6টা নিচে নামবে। আবার নিয়ে যাবে 6 1 6, বিয়োগ করে নেবে, দেখবে 0 বেরোবে। অতএব প্রত্যেকে 11টি করে মার্বেল পাবে। খ 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রতিটি বস্তায় কতগুলি পেয়ারা রাখা হলো? বস্তার বাইরে কতগুলি রইল? তো এটা তোমরা পড়ে বুঝতেই পারছো এটাও ভাগ হবে। তো এটার উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা ভালো করে সাজিয়ে নেবে, মাঝখানে 705 এবং বাঁ দিকে 7। প্রথমে নিয়ে যাবে 7 1 7, বিয়োগ করে নেবে 7 0 0 7 0 0। তো বিয়োগ করে দেখবে বেরোবে 5, অর্থাৎ এই ভাগটা কিন্তু মিলবে না।
অতএব আমরা নিচে লিখব প্রতিটি বস্তায় 100টি পেয়ারা রাখা হলো, বস্তার বাইরে 5টি পেয়ারা রইল। গ, বাবা বাজারে গিয়ে 40 টাকা 50 পয়সার মাছ, 20 টাকার আলু, 30 টাকা 40 পয়সার কাঁচা আনাজ কিনেছেন। তিনি মোট কত টাকা খরচ করেছেন? দেখো এখানে যেহেতু মোট বলেছে তাই তোমাদেরকে অবশ্যই এটা যোগ করে নিতে হবে। তো এটার উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা হেডিং করবে টাকা এবং তারপরে পয়সা। তো প্রথমে যেহেতু মাছ কিনেছে তাই আমরা টাকার জায়গায় 40 লিখবো, পয়সার জায়গায় 50। তারপরে 20 টাকার আলু কিনেছে তাই টাকার জায়গায় 20 লিখবো এবং পয়সার জায়গায় 00। তারপরে 30 টাকার এবং 40 পয়সার কাঁচা আনাজ কিনেছে, তো টাকার জায়গায় 30 এবং পয়সার নিচে 40। তো এই সবগুলোকে একসাথে যোগ করে নেব। তো দেখো না, এখানে 0 করতে 0, 5 আর 4 যোগ করলে 9। তো এখানে 0 করতে 0, 4 আর 2 যোগ করলে 6, 6 আর 3 যোগ করলে 9। তাহলে অতএব আমরা লিখতে পারি তিনি মোট 90 টাকা 90 পয়সা খরচ করেছেন। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।